একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে ইলিয়াস এবং আন্না নামে এক দম্পতি বাস করতেন। তারা সারা জীবন একসাথে কাটানোর শপথ নিয়েছে, ঝড় ঝট্টা এবং আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে ইলিয়াস নিজেকে একটি রহস্যময় রোগে আক্রান্ত করে ফেলে, যা তার শরীরকে দুর্বল করে এবং তার মনকে অন্ধকার করে। আনাও একটু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ইলিয়াসকে বুঝতে দেয় না। আনা তার নিজের অসুখ সত্ত্বেও ইলিয়াসের অটল তত্ত্বাবধায়ন হয়ে ওঠেন। সে তার প্রিয় খাবার রান্না করত, প্রতিদিন সকালে তাকে পোশাক পরতে সাহায্য করত এবং সারা রাত তার হাত ধরে থাকত। প্রতিদিন তিনি তাদের পুরনো বইগুলি দেখে দেখে পড়তেন, তার অস্থির মনের গভীরে চাপা স্মৃতিগুলিকে আলোড়িত করার আশায়। তাদের ছোট্ট কুটিরটি প্রেম এবং ধৈর্যের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আন্না কখনো অভিযোগ করেনি, এমনকি ইলিয়াসের অবস্থা খারাপ হওয়ার পরেও। তিনি তার দুর্বলতার বাইরে দেখেছিলেন, তাদের যৌবনের কথা স্মরণ করেছিলেন, যখন তারা তারার মধ্যে আকাশের নিচে হাসাহাসি, নাচানাচি এবং চিরকাল একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। এক ঠান্ডা সন্ধ্যায় ইলিয়াস একটি বিরল মুহূর্ত স্বচ্ছতার সাথে জেগে ওঠে। সে আন্নার দিকে এমন চোখ দিয়ে তাকালো যে কয়েক মাসের মধ্যে প্রথমবার তাকে পুরোপুরি চিনতে পেরেছিল। ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। আনা তাকে কাছে ধরে রাখল, তার হৃদয় আনন্দ এবং স্বস্তিতে ফুলে উঠল। সেই ক্ষণস্থায়ী মুহূর্তে তাদের ভালোবাসার সময় এবং অসুখতাকে অতিক্রম করছিল। এটি প্রেমের স্থায়ী শক্তির একটি প্রমাণ ছিল, যা তাদের জীবনের কয়েক দশকের পরীক্ষার মাধ্যমে টিকিয়ে রেখেছিল। দিন যত গড়িয়েছে, ইলিয়াসের স্পর্শ তার মুহূর্তগুলি আরও ঘন ঘন হয়ে উঠল এবং তিনি এবং আনা তাদের সাহচর্যের সাধারণ আনন্দগুলিকে পুনরায় মনে করত। তারা অগ্নিকুণ্ডের পাশে বসে হাতে হাত বাঁধা পড়েছিল, তাদের যৌবনের গল্প এবং ভবিষ্যতের গল্প স্বপ্ন ভাগ করে নিত। এক চটকদার সকালে ইলিয়াস তার ঘুমের মধ্যে শান্তিতে মারা যায়। তার হাতের উপর আনার হাত ছিল, যদিও তার উপর শোক ছুঁয়ে গেছে। আনা এটা জেনে সান্ত্বনা পেয়েছিলেন যে তাদের প্রেমের গল্প নিঃস্বার্থ ভক্তি এবং অটল সমর্থক দ্বারা সঞ্চায়িত তার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তার পরের বছরগুলিতে আনা প্রায়ই গ্রামে তাদের প্রিয় জায়গায় যেতেন, তার পাশে ইলিয়াসের উপস্থিতি অনুভব করতেন। তিনি তাদের স্মৃতিকে লালন করে বহন করছেন, একটি প্রেমের প্রমাণ যা তাদের জীবনকে রূপ দিয়েছে এবং যারা তাদের চেনে তাদের সকলকে অনুপ্রাণিত করেছে। এবং তাই ইলিয়াস এবং আন্নার গল্পটি একটি অনুসরণ হিসেবে কাজ করে যে প্রেম জীবনের পরীক্ষার বাইরেও স্থায়ী হয়, এমনকি অন্ধকারতম মুহূর্তগুলিকে তার মৃদু আলোয় আলোকিত করে। হয়তো এরই নাম ভালোবাসা। আনা ওখান থেকে অনেক দূরে থাকে, একটা চাইল্ড কেয়ারে বাচ্চাদের দেখাশোনা করে বেঁচে আছে নিজের মতন। ভালো লাগলে পাশেই থাকবেন বন্ধুরা।